বিজ্ঞান বলে আমাদের বাবার যে শুক্রাণু 40 কোটি শুক্রাণু ছিল, আমাদের মায়ের যে ডিম্বাণু, সে ডিম্বাণুতে গিয়ে 40 কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি আপনি। এরপরে আপনি বলেন আপনি বিজেতা না, এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না। ইন দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার। আপনি বিজেতা ছিলেন, আপনি 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন। এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি আসমানের জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে, জীবন রেখে লাভ নাই, আত্মহত্যা করবে। নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকা মাঝি তাকে দেখে বলছে ভাই তুই তো মারা যাবি, আমি খুব একটা বিপদে আছি, তুই আমার একটা উপকার করে মারা যা। সে বলছে ঠিক আছে, যেহেতু মারাই যাবো, ঠিক আছে তোমার উপকার করে মারা। কি করতে হবে? বলে যে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু। ঠিক আছে, তো একটা রোমের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে পিছনে বসানো হয়, সে সামনে বসে। সে বলে এটা, তো সে বলে 2 কোটি, একটু বলে 4 কোটি, একটু বলে 10 কোটি, একটু বলে 20 কোটি। সে তো অবাক, কি রে ভাই এ হঠাৎ 2 কোটি 4 কোটি 10 কোটি 20 কোটি কেন বলে? আমি ওনাকে বলেছিলাম এর 2টা চোখ বিক্রি করবো, 2 কোটি। তারপরে বললাম আমি 2টা কিডনি বিক্রি করবো, 4 কোটি। তারপরে বললাম পুরো বডিটা বিক্রি করবো, 20 কোটি। সে বলে যে ভাই তুই 10 কোটি নে, আমি 10 কোটি নিই, আমার ঋণ দিন আছে, আমার ঋণগুলো শোধ হোক, আর তুই 10 কোটি নে, মৃত্যুর আগে তোর পরিবারকে আমি 10 কোটি দিয়ে আসবো। সে বলেছে আমার এত মূল্য? হ্যাঁ তোর তো মূল্য, এর তো বলে তোর এত মূল্য। ভাই তাহলে তুই তো আত্মহত্যাই করবি, তাহলে এখন কাজ শুরু করি। না না আমি মরবো না। কেন? না না আমার এত মূল্য, আমি তো জানতাম না। থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করা। এটা বক্সের বাইরে চিন্তা, আপনারা এখানে আসছেন বক্সের বাইরে চিন্তা করেই। কারণ শুক্রবার উইকেন্ড আমাদের, আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবার উইকেন্ড আমাদের বিশ্রাম নেওয়ার। আজকে সারা সপ্তাহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জব করি, আজকে আমাদের বিশ্রামের সময় ছিল, কিন্তু সেই বিশ্রাম না করে আমরা একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আসছি। বক্সের বাইরে চিন্তাটা সেটা কেমন হওয়া উচিত, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে প্রদান করি। সাপোজ এখানে 3টা রো আছে, আমি 2টা বক্স নিলাম, একটা বক্সের মধ্যে 50 লক্ষ টাকা রাখলাম, আর আরেকটা বক্সের মধ্যে আমি 1 টাকার একটা মুদ্রা রাখলাম। আমি আপনাদেরকে বলবো আপনারা যে কেউ হয়তো 50 লক্ষ টাকার বক্সটা নিতে পারবেন, নতুবা 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রার বক্সটা নিতে পারবেন। 1 টাকার যে মুদ্রার বক্স, এটার মধ্যে লেখা আছে এই মুদ্রাটা প্রতিদিন তার যে সংখ্যাটা আছে সংখ্যাটা ডাবল হবে, এবং ডাবল হওয়ার প্রক্রিয়াটা 31 দিন মানে 1 মাসের মধ্যে শেষ হবে। আপনারা কোন বক্সটা গ্রহণ করবেন? কেন 50 লক্ষ টাকা গ্রহণ করবেন না? তাৎক্ষণিক আপনি 50 লক্ষ টাকা পাবেন। এই 50 লক্ষ টাকা দিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন, যেটা চাইবেন সেটা নিতে পারবেন। কিন্তু একটা মাত্র মুদ্রা, 1 টাকার একটা মুদ্রা, সেই মুদ্রাটা আপনি কেন নেবেন? এই জন্যই আপনারা এখানে আসছেন। কারণ 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রাটা দ্বিতীয় দিনে 2 টাকা হবে, তৃতীয় দিনে 4 টাকা হবে, চতুর্থ দিনে 8 টাকা হবে, এভাবে 10তম দিনে মাত্র 512 টাকা হবে, এবং 20তম দিনে মাত্র 15,000 টাকা হবে। ইন দ্য মিন টাইম যিনি 50 লক্ষ টাকা পেয়েছেন, উনি টাকাটা পেয়ে তাৎক্ষণিক এত টাকা কি করবে? বিদেশ ঘোরা শুরু করেছে। উনি অলরেডি 10-12টা দেশ ঘুরে এসে দেখলো 20 দিনের মাথায় আমার বন্ধুর টাকার মালিক মাত্র 15,000 টাকা, আর আমি কত টাকার মালিক? আমি 50 লক্ষ টাকার মালিক। পরবর্তীতে দেখা গিয়েছে এ টাকাটা, এই মুদ্রাটা 30তম দিনে সেটা হয়েছে 53 কোটি টাকা, এবং 31তম দিনে সেই বক্সের সেই মুদ্রাটার মূল্য হয়েছে কত? 107 কোটি সামথিং। তার মানে বক্সের বাইরে চিন্তা, আমরা সবসময় অল্পতে বড় হতে চাই। আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি আকার ধারণ করেছে যে আমরা তাৎক্ষণিক বড় হতে চাই, আমরা তাৎক্ষণিক সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা পেতে চাই। আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে না? অনেকে বলে এটা দ্বিতীয় স্বাধীনতা,
যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বা স্বাধীনতার নেতৃত্ব দেয় তারা পরবর্তীতে লিডিং পজিশনে থাকে, কিন্তু আমাদের ছাত্রদের নেতৃত্বে যে দলটি হয়েছে দলটি কি এখন লিডিং পজিশনে আছে? কেন নেই? তার কারণ হচ্ছে আমাকে অল্পতেই পেতে হবে, আমাকে এখনই ক্ষমতা পেতে হবে, আমাকে এখনই কোটি কোটি টাকার মালিক হতে হবে, আমার সামনে যে কোটি কোটি টাকার অফার আছে সেই অফারটা আমাকে গ্রহণ করতে হবে। সে অফারটা গ্রহণ করতে হবে এজন্য যে দূরদর্শিতা, যে আমাকে 31 দিন পরে, 3 বছর পরে, 4 বছর পরে আমার দলটাকে আমি কোথায় নিব সে চিন্তা নাই। তাদের কথা হচ্ছে আমাকে এখনই এমপি হইতে হবে, আমাকে এখনই মন্ত্রী হইতে হবে। তার মানে আমাদের যুব সমাজের জন্য অ্যালার্মিং হচ্ছে আমরা অল্পতে বক্সের বাইরে চিন্তা করতে পারি না। আমার সামনে 50 লক্ষ টাকার একটা বক্স আছে, তার মানে আমাকে এটা নিতে হবে। কিন্তু আমার সামনে মাত্র একটা মুদ্রা আছে, এই মুদ্রাটা 31 দিন পরে 107 কোটি টাকা হবে, সে চিন্তা আমরা করি না। সে চিন্তা আমাদের করতে হবে। যদি সে চিন্তা আমরা করতে পারি তাহলে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এই যে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হবে। দুই বন্ধু বড়লোক হতে চায়, তার স্বপ্ন বড়লোক হবে। তো তুমি বড়লোক হতে চাও, হবে। তো গ্রামের মোড়ল তাকে অফার দিল যে আমাদের গ্রামে তো পানি নেই, পার্শ্ববর্তী একটা নদী আছে, তোমরা নদী থেকে বালতি করে পানি এনে দিবা, প্রতি বালতি প্রতি তোমাকে 10 টাকা করে দেওয়া হবে। রফিক এবং শফিক চিন্তা করলো তো ভালো কথা। রফিক প্রতিদিন 100 বালতি পানি নিয়ে আসে, কত টাকা হয়? 100 বালতি 1000 টাকা। সে এভাবে করে 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 সে প্রচুর টাকার মালিক হচ্ছে। আর শফিক সে চিন্তা করলো আমি 50 বালতি করে পানি আনবো। তো রফিক বললো তুই তো বোকা বেটা, 100 বালতি আন। বললেন না, আমি 50 বালতি আনবো। সে 50 বালতি এনে 500 টাকা পায়, সে 500 টাকা দিয়ে সে পাইপ কিনে শুরু করছে, যে এই পানির যে পাইপগুলো আছে না, পাইপ কিনে শুরু করেছে। সে আবার প্রতিদিন 500 টাকা করে পাইপ কিনে সে গ্রাম থেকে নদীর মাছ পর্যন্ত সে কি পাইপটা টেনে নিয়ে আসলো। পরবর্তীতে যখন তার প্রথম বন্ধু সে অনেক টাকার মালিক হলো, 2-3 লাখ টাকার মালিক হলো, তখন তার পকেটে 1 টাকাও নেই। কার? দ্বিতীয় বন্ধু। কারণ সে পাইপ টানা শুরু করছে। পরবর্তী দেখা 2 মাস পর্যন্ত সে পাইপ টেনেছে, টানার পরে তার টাকাটা যখন আসা শুরু হয়েছে, দেখা গেল প্রথম বন্ধু থেকে প্রায় 10 গুণ তার 2 দিনের মাথা তাটা বেড়ে গিয়েছে। তার মানে কি? তার মানে কি আপনাকে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করবেন অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। চায়নাতে একটা বাঁশ গাছ আছে, সেই বাঁশ গাছটা দেখা যায় 5 বছরে মাত্র এটা এতটুকু বাড়ে, 1 ফুট বাড়ে 5 বছরে। 6 বছরের মাথায় মাত্র 1 মাসে 93 ফুট হয় এই বাঁশটা। আপনি যদি 5 বছর পর্যন্ত আপনি চিন্তা করেন যে কি করলাম, শুধু পানিয়ে দিচ্ছি, বাঁশ তো বড় হয় না। আমরা অল্পতে হাল ছেড়ে দিই না? অল্পতে হাল ছেড়ে দিই না? কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য, সে গন্তব্যতে পৌঁছাতে পারবেন না। এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট। শুনেছেন তো নাম আপনারা? চক্রবৃদ্ধি হারে বাড়া। এই চক্রবৃদ্ধি হারে আমাদেরকে বাড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরাই ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারা। জাররা পরিমাণ কাজ করতে হবে। জাররা, প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে এমফেসাইজ করতে হবে, প্রতিদিনকে এমফেসাইজ করতে হবে, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। মাইকেল ফিলিপস নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু। তিনি এ পর্যন্ত যতগুলো গোল্ড মেডেল পেয়েছেন, পুরো এশিয়াতে এতগুলো গোল্ড মেডেল নেই। 28টা অলিম্পিকে 23টা গোল্ড মেডেল পেয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো আপনার সফলতার মূল রহস্য কি? উনি বলে আমি প্রতিদিন 3 ঘন্টা সাঁতার করি। সবাই তো অবাক, মাত্র 3 ঘন্টা? তিনি বলে প্রতিদিন। সবাই আবার বলে মাত্র 3 ঘন্টা? তিনি বলে প্রতিদিন। তিনি বলে আমি প্রতিদিন মানে প্রতিদিন। আমার আজকে আমি অসুস্থ, তারপরও আমি 3 ঘন্টা। আজকে আমাদের বড়দিন, তারপরও আমি 3 ঘন্টা। আজকে আমার বিয়ে হয়েছে, ওই দিনও আমি 3 ঘন্টা সাঁতার করেছি। তার মানে যেদিন আমি গোল্ড মেডেল পেয়েছি তারপরের দিন গিয়েও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। তার মানে প্রতিদিন প্রতিদিন মাত্র 3 ঘন্টা করে পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ড মেডেল অর্জন করেছে মাইকেল ফিলিপস। তার মানে কন্টিনিউইটি। আপনি যদি যে কোনো একটি কাজ ধারাবাহিকভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। পারবেন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। আমি 3 দিন আগে
আফ্রিকা থেকে আসলাম। আফ্রিকা দেখার আমার খুব শখ ছিল, যে আফ্রিকা আমরা সবসময় উগান্ডার কথা বলি, যে উগান্ডা মানে হচ্ছে মানে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা উগান্ডা বলি, ঠিক না? আমার খুব শখ যে আমি আফ্রিকার দেশটা দেখবো। কারণ আল্লাহ রাসূল যখন বিপদে পড়েছিল তখন আল্লাহ রাসূলকে আবিসিনিয়ার যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন, ওনাকে কি করেছে? সাহাবাদেরকে কি করেছে? আশ্রয় দিয়েছে। সেখানে তাকে রুয়ান্ডা, এটাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয়। সে আফ্রিকার একটা অঞ্চল আছে বলকান অঞ্চল, সেখানে একটা আগ্নেয়গিরি দেখতে পেলাম, আগ্নেয়গিরি। সে আগ্নেয়গিরির আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে। তখন আমি একটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন, মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে? আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে, আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে, অনেক উপরে গিয়েছি না? আমরা গ্রহ উপগ্রহ সব কিছু দেখেছি, হাজার হাজার কিলোমিটার গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি? পৃথিবীর ব্যাসার্ধ কত বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে প্রায় ৬,৩০০ কিলোমিটার। পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পর্যন্ত নিচ পর্যন্ত যেতে পেরেছে। সেটা কে করেছে জানেন? 1970 সালে সোভিয়েত ইউনিয়ন। তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে, কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি? আমেরিকা। আমরা যদি এখানে যদি ৬টা বাজে, আমেরিকাতে ৬টা বাজে, রাত ৬টা বাজে, দিন ৬টা হলে রাত ৬টা। সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে। তখন তাদের গবেষণা করে তারা নিচে যাওয়া শুরু করেছে। দেখে সেখানে যেই গরম, সেটা প্রায় ২,০০০ সেলসিয়াস গরম, লোহা গলে যাচ্ছে সেখানে। পরবর্তীতে আর যেতে পারে নাই। সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক। তিনি বলেন আমি যখন যেতে পারছি না, তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য, ভিতরে কি সাউন্ড হয়। বিলিভ অর নট, তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি, সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি। তিনি আবার বলেন, তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট, বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে। তিনি আবার পাঠালেন, পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না, এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ। তখন তিনি স্টপ করে দিলেন। তিনি বললেন আই এম এ কমিউনিস্ট, আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল, বাট আই বিলিভ ইন হেল। আমি জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামী হবে, বলেছে কিনা? এবং আমরা জান্নাতের ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে, আমাদের রুহটাকে ইল্লিনে নেওয়া হয়। ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ তাআলার যে আরশের নিচে রাখা হয় সিদরাতুল মুনতাহার পরে। আর সিজ্জিন বলা হয়, সিজ্জিন হচ্ছে জাহান্নামের টুকরা, যেটা হচ্ছে জাহান্নামের সর্বশেষ জায়গাটা সিজ্জিন। তার মানে জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত। আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং সূরা নূহতে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি, ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। তার মানে নিচে গিয়েছে, নিচে থেকে জাহান্নামে কিভাবে যায়? তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে, সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ৬,০০০ সেলসিয়াস গরম। তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন, সে সাউন্ডটা কিসের সাউন্ড? জাহান্নামের সাউন্ড। বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম, বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি, আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই। মাত্র 1%, পৃথিবীর ব্যাসার্ধের মাত্র 1% থেকে কম আমরা নিচে যেতে পেরেছি, তার নিচে যেতে পারি নাই। তার মানে আল্লাহ তাআলা যে আমাদের জন্য জাহান্নাম রেডি করেছেন, আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন, সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। সেটার প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে। এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। আপনি যদি জানেন, আপনি যদি পড়েন, এবং হিন্দু ধর্মের যে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, পুরাতন সবচেয়ে পুরান সে বেদ শব্দের হচ্ছে যে জ্ঞান।
আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন, যত বেশি পড়তে যাবেন, আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন, আপনারা অনেক বড় কিছু হবেন, তার আগে প্রথমে নিজের সম্বন্ধে জানতে হবে। আপনি কে? হু আর ইউ টু গো? সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি আপনাকে খুঁজে বের করেন, আপনি কে? আমরা নিজের অল্পতে হতাশ হয়ে যাই, নিজের জীবন রেখে লাভ নেই, এই জীবন রেখে লাভ নেই, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আপনারা জানেন একটা ইলিশ মাছ 10 থেকে 15 লক্ষ ডিম দিয়ে থাকে। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। বিজ্ঞান বলে আমাদের বাবার যে শুক্রাণু 40 কোটি শুক্রাণু ছিল, আমাদের মায়ের যে ডিম্বাণু, সে ডিম্বাণুতে গিয়ে 40 কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি আপনি। এরপরে আপনি বলেন আপনি বিজেতা না? এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না? ইন দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার। আপনি বিজেতা ছিলেন। আপনি 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন। এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি আসমানের জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ, আর ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। এরপরে মানে আপনার দ্বারা কিছুই হবে না। একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে, জীবন রেখে লাভ নাই, আত্মহত্যা করবে। নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকা মাঝি তাকে দেখে বলছে ভাই তুমি তো মারা যাবি, আমি খুব একটা বিপদে আছি, তুই আমার একটা উপকার করে মারা যা। সে বলতে ঠিক আছে, যেহেতু মারাই যাবো, ঠিক আছে তোমার উপকার করে মারে, কি করতে হবে? বলে যে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু। ঠিক আছে, তো একটা রোমের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে পিছনে বসানো হয়, সে সামনে বসে। সে বলে এটা, তো সে বলে 2 কোটি, একটু বলে 4 কোটি, একটু বলে 10 কোটি, একটু বলে 20 কোটি। সে তো অবাক, কি রে ভাই এ হঠাৎ 2 কোটি 4 কোটি 10 কোটি 20 কোটি কেন বলে? আমি ওনাকে বলেছিলাম এর 2টা চোখ বিক্রি করবো, 2 কোটি। তারপরে বললাম আমি 2টা কিডনি বিক্রি করবো, 4 কোটি। তারপরে বললাম পুরো বডিটা বিক্রি করবো, 20 কোটি। সে বলেছে ভাই তুই 10 কোটি নে, আমি 10 কোটি নিই, আমার ঋণ দিন আছে, আমার ঋণগুলো শোধ, আর তুই 10 কোটি নে, মৃত্যুর আগে তোর পরিবারকে আমি 10 কোটি দিয়ে আসবো। সে বলেছে আমার এত মূল্য? হ্যাঁ তোর তো মূল্য, এর তো বলে তোর এত মূল্য। ভাই তাহলে তুই তো আত্মহত্যাই করবি, তাহলে এখন কাজ শুরু করি। না আমি মরবো না। কেন? না আমার এত মূল্য, আমি তো জানতাম না। তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আল্লাহ তাআলা আমাকে যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত যেতে পারি নাই বলে আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, আপনার সফলতার আলাদা একটা সময় আছে। মাইকেল স্যান্ডার্স নাম শুনেছেন? কেএফসির প্রতিষ্ঠাতা। 70 বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন। 80 বছরে গিয়ে কেএফসি প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় 200টা এয়ারপোর্টে তার কি আছে? ফ্র্যাঞ্চাইজি আছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। বারাক ওবামা 50 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন। 80 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প যদি চিন্তা করতো বাচ্চা পোলা 50 বছর বয়সে কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আর আমার জীবন রাখি লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে, আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে। সেই সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। সফলতার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে কথা শেষ করব। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম।
PPSF, এটা সেক্রেটারি হচ্ছে আমাদের শান্ত ভাই, সভাপতি হেমি ভাই একটু পরে আসবেন। PPSF এর যেই বর্ণগুলো আছে, আমি এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে। পি ফর প্যাশনেট। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে, 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো। 1500-র মধ্যে 1300 জন বলেছে আমি চাকরি করি টাকার জন্য, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য আমি চাকরি করি। পরবর্তী 20 বছর পর তারা সফলতার পার্থক্য দেখেছে যে ব্যক্তি বলেছে যে আমি কিসের জন্য চাকরি করি, ভালো লাগার জন্য চাকরি করি, তারা এক একটা কোম্পানির MD CEO হয়েছে। আর যারা বলেছে টাকার জন্য চাকরি করি, তাদের অবস্থা কি হয়েছে? তারা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় পড়ে আছে। তার মানে যে কাজটা প্যাশনেট, আপনার ভালো লাগে সে কাজটা আপনি করবেন, যে কাজটা আপনার করতে ভালো লাগে সে কাজটা করবেন। আপনার যদি আপনার কাজটা করতে ভালো না লাগে তাহলে আপনি কখনো সফল হবেন না। যে কাজটা আপনার করতে ভালো লাগে, মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে, আবার কিছু ইউনিকনেস দিয়েছে। উইকনেস এবং ইউনিকনেস প্রত্যেককে। আপনার মিস্টার বিনের নাম শুনেছেন না? মিস্টার বিন, সে মুখে জড়তা ছিল, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল, তার খুব স্বপ্ন সে থিয়েটার করবে। পরে তাকে থিয়েটারে ভর্তি করানো হয়। থিয়েটারে ভর্তি করানোর পরে তাকে ডায়লগ দিতে বলে, সে ডায়লগ দিতে পারে না। বলেছে তোমাকে ডায়লগ দিতে বললাম, তুমি ডায়লগ দিতে তুমি কি থিয়েটার করবে? পরে তাকে থিয়েটার থেকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমাকে থিয়েটার ডায়লগ না দেওয়ার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে, আমি এমন একটা নাটিকা আবিষ্কার করব যে নাটিকাতে কোনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় সে এমন ভাবে মুখ অভিনয় করে সারা বিশ্বে নন্দিত হয়ে পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে উইকনেসটা আছে এই উইকনেসটা আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে কি রেখেছি? দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি। আমরা যে দুনিয়াতে আসি কিসের জন্য আসি বলুন তো? উপহার স্বরূপ। দুনিয়াতে কেন আসি জানেন? আর আমাদের প্রথম পিতা অপরাধ করছেন, ভুল করেছেন, একটা ভুলের কারণে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে আপনি আসছেন শাস্তি স্বরূপ দুনিয়াতে, এরপরে আপনি মনে করেন যে আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনার মধ্যে সব আনন্দ থাকবে। আপনার মধ্যে দুঃখ কষ্ট, কাউকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, কিন্তু তাকে এমন একটা গুণ দিয়েছেন। একবার একটা ছেলে প্লে বয়, সে চিন্তা করলো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, যেহেতু সুন্দরী মেয়েরা ঘুরে, এখন বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদিতে করতে হবে। প্রেম করছে ভালো কথা, কিন্তু বিয়ে শাদিতে করতে হবে। তো পড়াশোনা করে না, টাকা পয়সা করে না, তো বন্ধুকে বললো বন্ধু পড়াশোনা করি নাই, টাকা পয়সা নাই, বিয়ে করলে তো টাকা পয়সা লাগবে। এক বন্ধু একটা কুবুদ্ধি ছিল, সে বলে বন্ধু এক কাজ করে, একটা শিক্ষিত মেয়ে, চাকরিজীবী মেয়েকে বিয়ে কর, তাহলে তো টাকা পয়সা লাগবে না। সে একটা ভালো কথা। তো সে পরে যে চিন্তা করলো, খুঁজলো, পরে একটা মেয়ে পেলো। তো বন্ধুদেরকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। মেয়ে কেমন মেয়ে? চল। বন্ধুরা তো ভাবছে সবসময় তার ভিতরে সুন্দরী মেয়েরা ঘুরে, এমন এক সুন্দরী মেয়েকে পেয়েছে, বিশ্ব সুন্দরী দেখার দরকার, সবাই খুব এক্সাইটেড। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে বন্ধু মেয়ে তো টেরা। যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। কেন? তার যোগ্যতার কারণে। তো সুতরাং আপনি যদি যোগ্য হন, আমরা সবসময় সিংহাসন চাই। আপনি সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসন হয়ে যাবে। মনে রাখবেন, পুরুষ মানুষ মুখের মধ্যে মেকআপ লাগালে পুরুষ মানুষের পুরুষত্ব হয় না। পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার। আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা করো না, দুনিয়া করো না বলতো। অত আল্লাহ রাসূল কি বলছে? আল্লাহ রাসূল বলেছেন কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। আল্লাহ রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আলী রাদিয়াল্লাহু বলেছে দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারে খুন করতাম, কারণ তার কারণে মানুষ কষ্ট পায়। এই জন্য টাকা লাগবে। আজকে একসময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো, সিন্দাবাদ দেখেছি না আমরা?
ব্যবসার জন্য আসতো, ব্যবসার জন্য আসতো, এসে ইসলামের দাওয়াত দিত। পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম, আর এখন আমরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছি। এখন ওরা তৈরি করে, ইহুদিরা তৈরি করে, আর আমরা ব্যবহার করি। আবার করি বয়কট, পেপসি খাবো না, বয়কট। এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না। আপনাকে পেপসি তৈরি করতে হবে। আফগানিস্তান তৈরি করে দেখিয়েছে। আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না। এই দুনিয়া এখন বয়কটের যোগ না। আলেকজান্ডার গ্রেট পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ মুদ্রার জন্য। ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে। যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন। যাওয়ার আগে তার সহকারীকে বলেছেন যে আমি মৃত্যুর পর তোমরা 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ। প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা। আবার আমার যে খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইবে আমার 2টা হাত মিলে দিবা। আর আমার খাটিয়াটা বহন করাবে আমার যারা চিকিৎসক ছিল, প্রাইভেট চিকিৎসক ছিল, তারা আমার খাটিয়া গ্রহণ করবে। বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন? এই জন্য আমি পরামর্শ দিয়েছি, আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে। ডাক্তাররা আমার খাটিয়াটা এই পর্যন্ত গ্রহণ করবে। যদি তোমার মৃত্যু আসে, তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবীর নেই। এই জন্য ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে। আর আমার খালি হাতটা এই জন্য পুরো বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে, এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর পরে আমি খালি হাতে যাচ্ছি। তার মানে আপনি টাকা ইনকাম করবেন, কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য। আল্লাহ কোরআন বলেছে উখরিজাতুল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য, নিজের কল্যাণের জন্য নয়। আনিসুর রহমান না দেনসুর রহমান হইতে হবে তোমাকে। তুমি মানুষের জন্য বিলিয়ে দিবা, নিবা না, বিলিয়ে দিবা। আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হইতে পারবেন। সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা, আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকায় তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো একটা পাথর লাগবে। তো তারা পাহাড়ে শুনছে একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর, অনেক বড় পাথর। পাথর সাহেবের কাছে, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বললেন আমাকে নিয়ে কি করবা? বলছে আপনাকে নিয়ে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, এরপরে মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে। মানলাম সেলুট করবে, কিন্তু কাটা ঘষা এটা না করলে হয় না? না কাটলে, না ঘষলে, না মাজলে আপনাকে তো মূর্তি বানানো যাবে না। আর মূর্তি না পালে কেউ তো আপনাকে সম্মান করবে না। বলে যে না না এটা করা যাবে না, 6 মাস কষ্ট করতে পারবো না। পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? বল স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। কি বলো? স্যার হ্যাঁ আমাকে নিয়ে যান। পর তাকে নিয়ে কেটে ঘষে মেজে 6 মাস কষ্ট করে তাকে মূর্তি বানায়া মন্দিরে রাখলো। সবাই এসে তাকে সেলুট করে, সবাই এসে তাকে সালাম করে। এরপরে তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলে পানি ঢালে। তো নারিকেলে পানি ঢালার জন্য বিশাল একটা লাইন, নারিকেল মানে মূর্তি মন্দিরে নারিকেল ফাটাবে। তো তারা চিন্তা করলো এই লাইনে প্রত্যেকে যদি নারিকেল ভাঙে তাহলে তো দেয়াল ভেঙে যাবে। তো তারা চিন্তা করলো এক কাজ করে একটা পাথর নিয়ে ওই সাদা পাথরকে একটা অফার দিই। সাদা পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কাটা নাই, ঘষা নাই, মাজা নাই, কি করতে হবে? বলছে আপনাকে মন্দিরের মুখে রাখবো, সবাই এসে নারিকেল ভাঙবে। এটা তো ভালো কাজ, কষ্ট নাই, না কোনো কষ্ট নেই। পরবর্তী দেখা গেল মন্দিরের মুখে রাখছে, সবাই এসে জুতোর পিতে গুলি কিনে জুতা লাগায় আর নারিকেল ভাঙে, আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কি রে বেটা, তার সাথে কেউ সেলফি তুলতো না, তাকে কেউ পাত্তা দিত না, সবসময় তার উপর জুতা রাখতো। আর আজকে প্রত্যেকে এসে তাকে সেলুট করে, সালাম করে, আর আমাকে এসে আসতে যাতে লাথি মারে। তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে। আপনি মনে করেন আপনি কষ্ট করবেন না, এমনি মানুষ আপনাকে সেলুট করবে, এমনি আপনাকে সেলুট করবে। আমরা সবসময় বলি তকদিরে যেটা আছে এটা, তকদিরে যেটা আছে সেটা। আমরা একটা হাদিসের তাকদিরুল আইয়ুদ্দুক, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু পরবর্তী একটা ইল্লা বিদুয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ তাআলা বলেছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা আসা, মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাবে। আল্লাহ কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমি হাত্তা ইউগাইয়িরু ফি আনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। আর আপনি এমনি বড় হয়ে যাবেন, এমনি বড় হয়ে যাবেন। এজন্য আমাদের কাজকে যদি ভালো কিছু করতে হয় তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। সাথে সাথে দুনিয়া এবং আখেরা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুনিয়া হাসানা, আখেরাতে হাসানা। আপনি যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজিয়ন, আপনি যে কোনো ধর্মে, যে মন্দিরে যায়, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে মসজিদে যায়, যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ, যে গির্জায় যায়, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ।
সুতরাং আপনি দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা দুটি যদি আপনি সমন্বয় করতে পারেন, তাহলে আপনি সফলকাম হবেন, সফলকাম হবেন, সফলকাম হবেন। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে।